সংসার সুন্দর হয় রমণীর গুণে, কথাটা আসলে সত্যি কথা। কোনো রমণী যদি রমণীরা যদি সংসার না থাকতো কখনোই সংসার সুখী হতো না। এটা মানেন বা না মানেন, এটাই সত্যি কথা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। আজকে শুক্রবার, আজকের ব্লগ আমার হাজব্যান্ড আমি সকালে আমরা অফ ক্যামেরায় দুজনে নাস্তা করেছি এবং অনেক প্ল্যানিং করেছি টুকিটাকি সংসারের। তো আসলে সব কিছু আল্লাহর রহমত, রিজিক, হায়াত, মৃত্যু কখন কার কী হয় কেউ জানে না। তো যা হোক না কেন, এটা সব কিছু আল্লাহর উপর ডিপেন্ড করে। আসলে আল্লাহ মহান রব্বুল আলামিন কখন কার কী করে সেটাও কেউ জানে না, এটা কিন্তু বিশ্বাস করবেন। আর সকালে উঠে নামাজটা সবাই অবশ্যই পড়বেন। আমি শেলিস ড্রিম, আপনাদের আপু চলে আসলাম আসলে মরিচপুর। তো আপনাদের ভাই কাকরোল দেখান, আপনাদের ভাই কাকরোল। কাকরোল সবাই বলে আমি নাকি ম্যান ফ্রাইডে। তো সবাই বলতেছে আমি নাকি ম্যান ফ্রাইডে। তো সেটার প্রমাণ আপনারা দেখছেন, আপনারা জানেন। হ্যাঁ দেখছি তো। হ্যাঁ, তো কাকরোল ফ্রাই খাবে সে আজকে। তো তো ঠিক আছে, আমি ম্যান ফ্রাইডে। শুনেন, কাকরোল ভাজিটা ও খাবে, তাহলে ও করবে না। তো আজকে একটা খুব মজার কাকরোল ভাজি করবে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। কাকরোলের খুরমা, কাকরোল ভুনা আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করে। ঠিক আছে, আপনাদের সাথে আজকে কোনো কিছুই দেখাবো না, শুধু কাকরোল ভুনা দেখাবো আর ভাত খাবো কাকরোল ভুনা দিয়ে। ঠিক আছে, দেখেন কাকরোলটা কেটে দিচ্ছে সে খুব সুন্দর করে। কাটছো যে আমার হাজব্যান্ড কাঁকড়গুলো কেটে দিচ্ছে। তো ওইদিকে আমার ছেলে দোকান থেকে আমাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসছে। ছেলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, আমার ছেলে এখন বাজার করতে পারে। সে ডিম নিয়ে আসছে আর বিস্কিট, এখানে তার বোনের জন্য দুটো পেন্সিল নিয়ে আসছে সুন্দর সুন্দর, আর ডাল নিয়ে আসছে, মশারের ডাল সে খুব বেশি পছন্দ করে সেজন্য। আর নিয়ে আসছে আমার ছেলে চিনি গুঁড়া চাউল, সে পোলাও খাবে আজকে। তো যা হোক না কেন, আসলে আজকে চিনি গুঁড়া চাউল খোলাটা এনেছি আর প্যাকেটটা আনি নাই, কারণ খোলাটায় অনেক মজা। তো প্যাকেটিংটা আসলে খুব ভালো লাগে না। মসুরের ডাল বড় দানাটা, আমার ছেলে মেয়ে মসুরের ডাল, আমার 1 কেজি মসুরের ডাল 1 সপ্তাহের মধ্যে চলে যায়, কারণ বাচ্চারা মসুরের ডাল খুব বেশি পছন্দ করে বিধায় আমার রান্না করা হয়। তো এদিকে মসুরের ডালটা আমি নিয়ে আসলাম আর বিস্কিট নিয়ে আসলাম সব কিছু। এদিকে আটাও নিয়ে আসছে আমার ছেলে। তো আটা রুটি আমরা সচরাচর খাই না, আমরা চাল দিয়ে চালের গুঁড়ার সাথে আটাটা মিক্স করে সবসময় রুটি খাই। আপনাদের ভাই ডিমগুলো রেখেছি ফ্রিজে, আমাকে আজকে অনেক হেল্প করতেছে। I'm a man Friday. যাও রাখো, ডিম রাখো। তো উনিও আমাকে হেল্প করতেছে আর কি, বুঝেন নাই, ফ্রিজে ঢুকে রাখো। আজকে খুব দেরি হয়ে গেছে নাস্তা খাওয়া, আসলে রাখতেছ। তো এরকম হাজবেন্ড থাকলে কোনো কথাই নেই আসলে। দেখেন আমার হাজবেন্ড কাজ করে, এগুলো কোনো কষ্ট হয় না, কোনো কাজই না, এমনি খালি জাস্ট আমাকে এমনি এগুলো কোনো কাজ হলো, এটা কোনো কাজ হলো, জাস্ট এমনি একটা মোটিভেশনাল স্পিচ। এটাকে কোনো কাজ বলে দর্শক আপনারা বলেন। তো আমার ছেলে আজকে দোকান থেকে বাজারগুলো নিয়ে আসছে, তো আমার জন্য কুলা চিনি গুঁড়া চাল আনছে 1 কেজি। 12 আছে, হ্যাঁ রাখো রাখো। দোকান থেকে এসছে আমার ছেলে, ও বাবাও কাজ করতেছে। এদিকে আপনাদের ভাই দেখেন কাঁকরোল ভুনা খাবে, সেজন্য কাঁকরোলটা একটু ভালোভাবে দেখেন একটু সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে ভালোভাবে কাঁকরোলগুলো। তো এগুলো আমার হাজবেন্ড আজকে ভুনা করবে কাঁকরোলগুলো, আর বাচ্চাদের জন্য হবে আজকে পোলাও রান্না করব। তো কাঁকরোলটা দেখেন আমার হাজবেন্ড একদম সিদ্ধ করে নিয়েছে। কাঁকরোল পোলাওটা আমি এখন করবো, তার জন্য চুলায় তেল দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়েছি।
রান্না করতেছি পোলাও। তো পেঁয়াজ দেখেন, পেঁয়াজ কুচি দিয়েছি, আমার হাজবেন্ড যেভাবে পেঁয়াজ কাটছে, হ্যাঁ আর লাগবে না, দিচ্ছি একটু করে যেভাবে কাটতেছে দেখেন। আজকে ঘর অনেক এলোমেলো দেখেন, দেখি পেঁয়াজ কাটে দেখি। ওয়াও, খুব সুন্দর হয়েছে, সব এলোমেলো। আসলে মাংস ফ্রাই করবো বাচ্চাদের জন্য, মাংস ফ্রাই করবো। কোথায় তো মাংস ফ্রাই করবো, পেঁয়াজ কাটা দিয়ে আজকে ভাত রান্না হবে। এগুলো চিনিগুঁড়ো চাল, তো চিনিগুঁড়ো চাল নিয়েছি এখানে। এদিকে পেঁয়াজ দিয়েছে আর কিছুটা, তো রসুন বাটা দিয়েছি, তো দিয়েছি হালকা একটু আদা বাটা, দেখেন আদা বাটা, তো আদা বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। বাচ্চারা জন্য একটু পোলাও রান্না করতেছি আজকে, আসলে স্পেশাল মাংস ফ্রাই হবে আর পোলাও হবে। তো দিয়েছি এলাচ লং, দিয়েছি এখানে তেজপাতা, সব কিছু দিয়েছি। তো চালটা দেখে দিয়েছি। তো পোলাওর জন্য আমি দেখেন, পোলাওতে অবশ্যই চিনি দিবেন 1 চামচ, তো লবণ দিচ্ছি। তো পোলাওটা হয়ে গেছে দেখেন, কত সুন্দর ঝরঝরা পোলাও, ছেলে মেয়ের জন্য রান্না করছি, খুব টেস্টি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো হচ্ছে পোলাও রান্না আমার। আজকে ওয়াশিং মেশিনে কিছু কাপড় জমা আছে, আমি সপ্তাহে 2 বার ওয়াশিং মেশিনটা অন করি, 2 বার ধুলে হয়ে যায়। তো অনেক কিছু কাপড় দেখেন জমিয়ে রেখেছি, কাপড়গুলো আবারও একদম ঝেড়ে ঝেড়ে একটু মেশিনে দিয়েছি, কারণ আমি সপ্তাহে 2 বার কাপড় দিই, ওয়াশিং মেশিনে শুধু 2 বার ধুলে হয়ে যায়। আর কাপড়গুলো সবগুলো কাপড় এখানে একসাথে দিয়ে আমি এখন ধুয়ে নেব। তো অনেকগুলো কাপড় দিয়েছি, 2টা বেডশিট আছে, আমার ছেলে মেয়ের কাপড় আর আমাদের কাপড়, আমি এগুলা করে গোসল করতে চলে যাব। তো মেশিনটা ছেড়ে দেবো। আর ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটি দেখেন। এদিকে আমি ডিভাইনের কাভারটা আবারও খুলে নিয়েছি, কারণ আমার মেয়ে একটু ময়লা করেছে, ডিভাইনের কাভারটা আবার ধুতে হবে, অথচ কালকেই ধুয়েছি। তো মেয়েটা আসলে একটু চা ফেলছে, সেজন্য। যা হোক, পিঁপড়া চলে আসবে, আমার আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি ভালো লাগে। আমি যত ছোট্ট ঘর হোক, আমরা হয়তো আমাদের দামি দামি এত জিনিস নেই, তারপর আমরা পরিষ্কার করে থাকি সব সময়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সবাই জানেন। এদিকে দেখেন আজকে রোদটা খুব ভালো লাগতেছে, ওয়েদারটা খুব ভালো লাগতেছে, সত্যি কথা আমার খুব বেশি মজা লাগতেছে। এরকম ওয়েদার আসলে আমার ভালো লাগে, একদম রোদ কম, মিষ্টি মিষ্টি রোদ। তো শুক্রবার ভালো লাগতেছে। তো এদিকে একটু রূপচাঁচাও করে ফেললাম আমি, দেখেন বেসন দিয়ে কাঁচা দুধ দিয়ে মুখে একটু লাগিয়ে নিলাম, কারণ অনেক দিন মুখের ময়লা জমে আছে। মুখটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আসলে ফেসিয়াল করা হয় না, মাঝে মাঝে নিজেরও যত্ন করা যায়, কারণ শুধু সবসময় কাজের মধ্যে থাকি, নাস্তা ডেলিভারি দিয়ে অলওয়েজ, সেজন্য নিজের আর কাজ করা হয় না। তো এদিকে কাপড়গুলো আমি একদম মেশিনে দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। তো আপনার সাথে সবাই শেয়ার করলাম, আজকে শুক্রবার আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে, আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন একদম, যেন আমরা সবসময় এরকম থাকি। তো আসলে সব কিছু আল্লাহর রহমত, আল্লাহ সব কিছু করতে পারে। তবে একটা জিনিস, আমি একটা কথা বলি, কাউকে ঠকিয়ে কেউ কখনো মানুষ হতে পারে না, একটা কথা মনে রাখবেন। কারণ আপনি যদি কাউকে ঠকান, কারো জিনিস বা খেয়ে বা চুরি করে ফেলেন বা খেয়ে ফেলেন, আল্লাহ আপনাকে কখনোই সেটা থেকে মুক্তি দিবেন না, আল্লাহ আপনাকে শাস্তি দিবেই দিবে, সেটা পরজন্মে না দিলে। এখন মানুষ বুঝতেছে না এই শাস্তিটা দুনিয়াতে হয়ে যাচ্ছে, মানুষ কেন বুঝতেছে না সেটা আমি জানি না আসলে। তো আমার কিছু গোল্ডও চুরি হয়েছিল আসলে স্বর্ণর বাসা থেকে, এখন আমার মন খারাপ, আজকে খুব বেশি মনে পড়ছে কথাগুলো। যে আমার স্বর্ণ চুরি করেছে, আল্লাহ তার, মহান আল্লাহ তাআলা তার 7 গুণ ডাবল বিচার আল্লাহ করবে। তো এই হচ্ছে কথা। তো দুপুরে খেতে চলে আসলাম, গোসল করে একদম ফ্রেশ হয়ে কাপড় চোপড় সব ধুয়ে নিয়েছি। তো আজকে পোলাও রান্না করছি দেখেন, পোলাওর সাথে একটু মাংস আর একটু কাঁকরোল ফ্রাই। আমার ছেলে মেয়ে আজকে কোনো ঝোল তরকারি নেই দেখেন। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া হবে। ছেলে মেয়ে মুরগির মাংস একদম পছন্দ করে না, একটু ফ্রাই করলে তারপরে খেতে চাই। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। আর আপনাদের জন্য আরেকটা ভিডিও আসতেছে শীঘ্রই ব্যবসার জন্য। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।